নমস্কার। এই মুহূর্তে আপনি শুনছেন পরম পিতা ও জগৎমাতার অসীম আশীর্বাদে শ্রী শ্রী মা সারদার জন্মতিথি প্রসঙ্গে কিছু অনুধ্যানের কথা। তাই জগৎমাতা মা সারদার শুভ জন্মদিন ও জন্মতিথি উপলক্ষে আজকে এই এপিসোডের উপস্থাপন। তাই জগৎমাতা শ্রীমা সারদা দেবীর শ্রী চরণে শত কোটি প্রণাম নিবেদন করি। আপনিও যদি জগৎমাতা মা সারদা দেবীর প্রতি সশ্রদ্ধ ভক্তি ও প্রণাম জানাতে চান, তাহলে আসুন আমরা সবাই মিলে তাকে স্মরণ করে বলি, জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে ত্রয়োসিতা প্রণমামি মুহুর্মুহু। জয় ঠাকুর, জয় শ্রীমা, তোমাদের জয় জয়কার হোক। মা সারদা জগৎ মুক্তির এক মায়াময় অধ্যায়। তাকে সর্বদা যদি স্মরণ ও মনন আমরা প্রতিনিয়ত করতে পারি, নিঃসন্দেহে একথা আমি জোর দিয়ে আপনাকে বলতে পারি, আপনার জীবন বদলে যাবে, আপনার জীবন সমৃদ্ধ হবে। আসুন তার পূর্ণ জন্মতিথি ও শুভ লগ্নে জগৎমাতা মা সারদা দেবীর কথা ও প্রসঙ্গ শুরু করি। পৌষের পূর্ণ লগ্নে জগৎমাতা মা সারদা দেবী জগদ্ধাত্রী শ্রী লক্ষ্মী স্বরূপা শ্রীমতী রাধা রানীর মূর্ত সনাতনী পরম ব্রহ্মরূপ। শ্রীমা সারদা দেবী সর্বপরিত্রাণের এক কায়াময় স্বরূপিণী রূপে এই কলির ধরাধামে তার আবির্ভাব ঘটে। 1260 সালের 8ই পৌষ, ইংরাজির 1853 সালের 22শে ডিসেম্বর হিন্দু পঞ্জিকা অনুসারে তার পূর্ণ আবির্ভাবে ধন্য হয়েছিল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত এই অখ্যাত গ্রাম জয়রামবাটির এক দারিদ্র ব্রাহ্মণ কুটির। সাক্ষাৎ জগদম্বা এই গ্রামের মাটিতেই এসে ধরা দিয়েছিলেন সাধারণ এক পল্লীবালা রূপে। কথিত আছে, শ্রীমা সারদা দেবীর জন্মের আগে পিতা রামচন্দ্র ও মাতা শ্যামা সুন্দরী দিব্য দর্শনে দেখেছিলেন মহাশক্তি তার কন্যা রূপে জন্ম নিতে চলেছে। যুগে যুগে এই পৃথিবীতে যেমন অবতারের আবির্ভাব ঘটেছে, ঠিক তেমনি নিজেকে অবতার বানানোর চেষ্টাও অনেক মানুষ কম করেনি। তবে এক বিরাট মহাশক্তি মানব বা মানবী রূপে আত্মপ্রকাশ করা খুবই কঠিন। শ্রী শ্রী মা তার সমগ্র জীবন ধরে পরম নিষ্ঠার সঙ্গে অবতার সঙ্গিনী রূপে এই অসাধ্য সাধন করেছিলেন। সারা জীবন ধরে নিজেকে একেবারে অতীব সাধারণ করে দেখানোর জন্য তার অন্ত ছিল না। আর এই অসাধ্য সাধন করতে গিয়ে ছেলেমেয়েদের কাছে তার কত লুকোচুরি। মায়ের পবিত্র জীবন কন্যা, জায়া ও জননী রূপে নারী শক্তির পূর্ণ প্রকাশ। তাই তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাকে ষোড়শী জ্ঞানে পূজা করেছিলেন। বিশ্ববাসীকে আত্মমুক্তির এক নতুন পথ দেখিয়েছিলেন, চিনিয়েছিলেন তার অতি মানবিক রূপ। আধ্যাত্মিক জগতে উন্মোচিত হয়েছিল একটি নতুন দিগন্ত। পরবর্তীকালে
অনেক ভক্তই কৃপাধন্য হয়েছে তার দশ মহাবিদ্যার একটি রূপ দর্শন করে। স্বামীজি তাকে তাই সর্বদাই বলতেন, ও জ্যান্ত দুর্গা গো। ঠাকুর রামকৃষ্ণদেব তাই বারবার বলতেন, ও শ্রীমা, ও সরস্বতী, ও জ্ঞান দিতে এসেছে। সত্যি তো, শ্রীমা সারদা দেবীর আবির্ভাব পরমাত্মার মূর্ত প্রকাশ। তিনি যে জগত্তারিণী। শ্রীমা, তার যে কত নাম, তার কোনো ইয়ত্তই নেই। ডাকার মতো আপনি যদি আজও আকুলভাবে ডাকেন, তাহলে আজও তিনি ভক্তের কাছে হাজির হন। তিনি ধরা দেন তার গৌরীহ চৈতন্যের আঙিনায়। তা ডাকাতি হোক বা তার ভক্ত সরতি হোক, তিনি সর্বদাই সৎ অসতের উভয়েরই মা। আমরা সাংসারিক পঙ্কিলে আবদ্ধ হয়ে ধুলা কাদা মাগলেও আজও ভক্ত হৃদয়ে আমাদের মতো পাপী তাপী মানুষদের সন্তান রূপে তিনি কেমন কোলে তুলে নেন। তার অভয় বাণী বিপদে দুর্যোগে আমাদের সম্বল। মা থাকতে ভয় কি? প্রায় 168 বছর আগের কথা। তিনি এই ছোট্ট গ্রামটি আলো করে না যদি আসতেন, আমরা জানতেই পারতাম না মা নামে ছোট্ট শব্দটির এত শক্তি। প্রতি বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী মা অগণিত গৃহী ও সন্ন্যাসী ভক্তরা তার জন্মস্থান জয়রামবাটি কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের বাদন্যতায় 172তম জন্মতিথি উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠান প্রভৃতির মাধ্যমে দিনটিকে মুখরিত করে তুলেছে। পৌষের এই পুণ্যতিথি ও লগ্নে শ্রী মায়ের জন্য একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছেন রামকৃষ্ণ মঠ এবং মিশন কর্তৃপক্ষ। এই দিন অনুষ্ঠিত হল ভোর 4:30 মঙ্গল আরতি, ভোর 4:40 বেদ পাঠ ও স্তব গান, সকাল 7টায় বিশেষ পূজারম্ভ ও শ্রী চণ্ডীপাঠ হয়েছে। সকাল 9টায় শ্রীমার ভজন কীর্তন, সকাল 11টায় শুভ হোম পাঠ ও আলোচনা, সকাল 11:45 ভোগারতি শুরু হয়েছিল। বিকেল 5:20 সন্ধ্যা আরতি, সন্ধ্যা 6:15 প্রাত্যহিক পাঠ আলোচনা এবং শ্রীমার ভজন কীর্তন প্রভৃতির মাধ্যমে সারা দিনটি কম্প্যাক্ট অনুষ্ঠানের মাধ্যমে অতিবাহিত হল শ্রীমার স্মৃতিচারণ। সর্বোপরি আমরা শ্রীমার পাদপদ্মে একটাই নিবেদন করি, মা গো, আজকের দিনে তোমার কাছে একটাই প্রার্থনা, তোমার এই ভুবন মোহিনী মায়ার আবরণ ভেদ করে তোমার স্বরূপ যেন আমরা বুঝতে পারি। তুমি তো অন্তর্যামী মা, কৃপা করো এই লোভ লালসা মায়ার সংসারে সর্বদা তোমায় যেন স্মরণ ও মনন আমরা করতে পারি। এই পাষাণ হৃদয়ে তোমার স্মৃতিকে আঁকড়ে যেন আমরা সর্বদাই তোমার ভজন করতে পারি। কৃপা করো মা, কৃপা করো। শ্রীমায়ের জন্মতিথি উপলক্ষে আজকের এই ক্ষুদ্র উপস্থাপন এখানেই শেষ করছি। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকবেন। আগামী এপিসোডে শ্রীমা সারদা দেবীর লীলা কীর্তন আমরা পরিবেশন করব। সঙ্গে থাকুন। ধন্যবাদ।